হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব যে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা সম্পর্কে। সো লেটস গো। তাহলে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার মধ্যে কোনটি সবার আগে এবং এখানে সাকিব খানের সিনেমা কয়টি রয়েছেন। তাহলে আর দেরি কেন, লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার 10-এ রয়েছে সুড়ঙ্গ। রায়হান রাফি পরিচালিত, আফরান নিশো অভিনীত, তামাম মির্জা নায়িকার চরিত্রে অভিনীত এই মুভিটি বক্স অফিসে অনেকগুলো টাকা আয় করে। মুভিটি রোজার ঈদে মুক্তি দেওয়া হলে এই মুভিটি অনেকগুলো টাকা আয় করে থাকে এবং মুভিটি সর্বোচ্চ আয় করে থাকেন 15 কোটি টাকা এবং মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল 2 কোটি টাকা। নাম্বার 9 রয়েছে পিয়া আমার পিয়া। 2006 সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়া আমার প্রিয়া। এই মুভিতে সাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন নায়িকা সাহারা এবং এই মুভিটি পরিচালনা করেছিলেন বদিউল আলম খোকন। এই মুভিটি 15 কোটি টাকা আয় করেছেন সেই সময় এবং মুভিটি নির্মাণ করতে খরচ হয়েছিল 3 কোটি টাকা। নাম্বার 8 রয়েছেন হাওয়া। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা। এই মুভিটা তো আপনারা সকলেই দেখেছেন এবং গানটি কিন্তু বেশ ফেভারিট একটি গান ছিল। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 1.5 কোটি টাকা। চঞ্চল চৌধুরী অভিনীত এই মুভিটি বক্স অফিসে অনেকগুলো টাকা আয় করে থাকেন। এই মুভিটি রোজার ঈদে মুক্তি দেওয়া হয়েছিল। এই মুভিটি বক্স অফিসে আয় করে থাকেন এবং সিঙ্গেল স্ক্রিন সহ সিনেপ্লেক্সে আয় করেন 16 কোটি টাকার উপরে। নাম্বার 7-এ রয়েছেন স্বপ্নের ঠিকানা। মহানায়ক সালমান শাহ অভিনীত স্বপ্নের ঠিকানা। এই সিনেমাতে সালমান শাহের সঙ্গে অভিনয় করেছিলেন লেডি নায়িকা শাবনূর। শাবনূরের অভিনয় এই সিনেমাতে খুব ভালো ছিল এবং খুব ভালো একটি সিনেমা আমাদের মাঝে উপহার দিয়েছিলেন নায়ক সালমান শাহ এবং শাবনূর। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 5 লক্ষ টাকা এবং মুভিটি বক্স অফিস এবং সিঙ্গেল স্ক্রিনে আয় করেছিলেন 19 কোটি টাকার উপরে। এরপরে রয়েছেন নাম্বার 6-এ রয়েছেন আম্মাজান। মান্না অভিনীত আম্মাজান মুভিটি পরিচালনা করেছিলেন কাজী হায়াত এবং এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 1.5 কোটি টাকা এবং সেই সময় মুভিটি বক্স অফিস এবং সিঙ্গেল স্ক্রিনে আয় করেছিলেন অনেকগুলো টাকা, যে টাকার অ্যামাউন্টটা আমি একটু পর বলতেছি। 20 কোটি টাকা আয় করেছিলেন এই মুভিটি। কেননা সেই সময় এই মুভিটি খুব জনপ্রিয়তা ছিল, বিশেষ করে আম্মাজান আম্মাজান আপনি বড় মেহেরবান এই গানটি। নাম্বার 5-এ রয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না। ইলিয়াস কাঞ্চন অভিনীত, রঞ্জু ঘোষ নায়িকার চরিত্রে এই সিনেমাটি সেই সময় খুব জমজমাট এবং জনপ্রিয় ছিল। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই গানটিও খুব জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময়, এমনকি এই সিনেমাটি দেখার জন্য মানুষ পাগল হয়েছিল এবং খুব সুন্দরভাবে এই সিনেমাটি দেখেছিল। এই সিনেমাটি সেই সময় সিঙ্গেল স্ক্রিন এবং বক্স অফিসে আয় করেছিলেন প্রায় অনেকগুলো টাকা, যা এক কথায় বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম একটি ইতিহাস হয়েছিল। এই সিনেমার সিনেমাটি আয় করেছিলেন প্রায় 20 কোটি টাকার উপরে। নাম্বার 5-এ রয়েছেন সাকিব খান অভিনীত রাজকুমার। এই মুভিটি সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সফল একটি হিট মুভি। এই মুভিটি পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ। এই মুভিটি বক্স অফিস এবং সিঙ্গেল স্ক্রিন সহ অনেকগুলো টাকা আয় করে। সাকিব খানের ক্যারিয়ারে এটি ছিল বেস্ট একটি মুভি। 27 কোটি টাকার উপরে এই রাজকুমার মুভিটি আয় করেন। এই রাজকুমার মুভিতে সাকিবের নায়িকা ছিল বলিউড একজন নায়িকা। নাম্বার 4-এ রয়েছেন প্রিয়তমা। অসাধারণ এবং মনোমুগ্ধকর একটি সিনেমা ছিল প্রিয়তমা। এই মুভিটি পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ এবং আরশাদ আদনান। এই মুভিটি সিঙ্গেল স্ক্রিন সহ অনেকগুলো টাকা এই মুভিটি আয় করে থাকেন। নাম্বার 3-এ রয়েছেন সুপারস্টার শাকিব খানের তুফান। এই তুফান মুভিটি শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সফল হিট একটি মুভি। এই মুভিটি প্রায় বাংলাদেশের ক্যারিয়ারে
এক কথায় বলতে গেলে 16 কোটি টাকার উপরে এই সিনেমাটি আয় করেন এবং সিনেমাটি ভায়োলেন্সের শুরু করে অ্যাকশন সবকিছুই শাকিব খানকে দেখা গিয়েছে এক অন্য লোকে, এক কথায় অসাধারণ এবং অন্য এক ক্যারেক্টারের সুপারস্টার শাকিবকে দেখা গিয়েছে। এই মুভিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী এবং খুব ভালো একটি মুভি ছিল, তুফান। এক কথায় অনেক সুন্দর এবং অসাধারণ একটি মুভি। 56 কোটি টাকার উপরে, দেখছেন আমি যা বললাম, 56 কোটি টাকার উপরে এই মুভিটি আয় করেছিলেন। নাম্বার 3-এ রয়েছেন সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভি। এই মুভিটি এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর একটি মুভি। এই মুভিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং আশরাত আদনান। নেই, হিমেল আশরাফ না, সরি, কথাটি ভুল হয়ে গেছে। আসলে তাড়াহুড়োর সহিত কথা বললে কতটা ভুল হবে। এই মুভিটি পরিচালনা করেছিলেন মেহেদী হাসান হৃদয়, নাটক নির্মাতা। তিনি এই মুভিটি পরিচালনা করেছিলেন। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 16 কোটি টাকার মতো এবং মুভিটি বক্স অফিসে কালেকশন করেছে প্রায় ৭৪ কোটি টাকার উপরে। এক কথায় সাকিবের ক্যারিয়ারে সেরা একটি মুভি ছিল বরবাদ এবং অনেকে ধারণা করতেছেন যে মুভিটি প্রায় 100 কোটিতে পৌঁছে যাবে, তবে এখনো এই সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরপর নাম্বার 2-এ রয়েছেন সুপারস্টার শাকিব খানের মুভি এবং নাম্বার 1-এ রয়েছেন কোন মুভি? নাম্বার 1-এ রয়েছেন বর্তমানে শাকিব খান এবং রিয়াজ অভিনীত বাধা মুভিটি। এই মুভিটি খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর। এবং নাম্বার 2-এ রয়েছেন যে মুভিটির নামের কথা আমি বললাম না, সেটা হলো ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, শাকিব খান, রোমানা অপু বিশ্বাস অভিনীত। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।